আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা দেখতে পারেন এখানে অনেক কয়েকজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো আমরা সার্কুলারটা সুন্দর করে আপনাদেরকে পড়ে দেখাবো। তো যার যোগ্যতা অনুযায়ী আপনারা এখানে এপ্লাই করতে পারেন। তো সবকিছু আমি সুন্দরভাবে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজের যে নিয়োগ সার্কুলারটা সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলার বাংলা ইংরেজি ভার্সনে নিম্নবর্ণিত পদে প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনের আহ্বান জানানো যাচ্ছে। তো যারা আবেদন করবেন করতে পারেন। বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবেন। নারী পুরুষ সকলেই কিন্তু এই সার্কুলারের অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে ভার্সন শাখা পদবি সব কিছু দেওয়া আছে। তো এখানে বাংলা ভার্সনে নিয়োগ দেওয়া হচ্ছে বাংলা শাখা প্রভাতিতে অর্থাৎ সকালবেলা। তো সহকারী শিক্ষক ইসলাম শিক্ষায় একজন নিয়োগ দেওয়া হবে। তো শিক্ষাগত যোগ্যতা দুইটা একই, দুইটা পদের জন্য। তো স্কুল শাখায় দিবা সহকারী শিক্ষক বাংলায় 2 জনকে নিয়োগ দেওয়া হবে। ইংরেজি 2 জন, বাংলা 2 জন, ইংরেজি 2 জন এবং গণিতের জন্য একজনকে নিয়োগ দেওয়া হবে। তো এই যে এখানে থাকার যে শিক্ষাগত যে যোগ্যতা, এখানে আপনার ইসলাম শিক্ষা, তারপরে বাংলা, ইংরেজি, গণিত। তো এই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ 2য় শ্রেণী সমমান স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অথবা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী 2য় শ্রেণী বা সম্মান ডিগ্রি, অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি পর্যায়ে 300 নম্বর থাকতে হবে। তো এই শিক্ষাগত যোগ্যতা যাদের মধ্যে আছে তারা কিন্তু আবেদন করতে পারেন। এখানে আপনার 2 আর 2 এ 4, 5, 6 জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর ইংরেজি ভার্সনে নিয়োগ দেওয়া হচ্ছে স্কুল শাখায় সহকারী শিক্ষক, ইসলাম শিক্ষায় একজন এবং চারু ও কারুকলা বিষয়ে একজন। তো 2 জনকেও কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে ইংরেজি ভার্সনে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে, স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এখানে 2য় শ্রেণী থাকতে হবে। তো সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী 2য় শ্রেণী সমান ডিগ্রি, অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি পর্যায়ে 300 নম্বর থাকলে কিন্তু আপনারা ইংরেজি ভার্সনে আবেদন করতে পারবেন। সো এরপর আমরা এখান থেকে দেখব পিএপি একজন নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার অভিজ্ঞতা সহ এইচএসসি পাস শিক্ষা জীবনে কোনো একটিতে 3য় শ্রেণী বা সমান গ্রহণযোগ্য হবে, এর বাইরে কিন্তু হবে না। সো এরপরে এখানে হিসাব সহকারী পদেও কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হচ্ছে। তো এইটাতে আবেদন করতে কম্পিউটার অভিজ্ঞতা সহ বাণিজ্যিক বিভাগে এইচএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনে যে কোনো একটিতে 3য় শ্রেণী বা সমান গ্রহণযোগ্য হবে। তারপরে এখানে আপনার অফিস শাখার মধ্যে আরো একটি আছে টেকনিশিয়ান ইলেকট্রিক। তো যারা ইলেকট্রিকে আবেদন করতে চান, ইলেকট্রিশিয়ান একজনকে নিয়োগ দেওয়া হচ্ছে। সো এক্ষেত্রে শুধুমাত্র 8ম শ্রেণী পাস, 5 পাস হলেও কিন্তু আবেদন করা যাবে। তো এইখানে আপনার বেসিক্যালি আপনাদের যে অভিজ্ঞতা সেটাকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই হলো বিষয়। তো এখানে যাদের হচ্ছে 6 মাসের প্রশিক্ষণ গ্রহণ করা আছে, সার্টিফিকেট থাকতে হবে এবং যারা কাজ পারে তারা কিন্তু ইলেকট্রিশিয়ান পদে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া এখানে ল্যাব সহকারী, তো ল্যাব সহকারী জীববিজ্ঞানে একটি পদ আছে। তো জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে এসএসসি পাস থাকলে ল্যাব সহকারী পদে অ্যাপ্লিকেশন করতে পারবে। সো এরপরেও কিন্তু এখানে 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়া হচ্ছে। কর্মচারী পদে 2টি পদ আছে। শুধুমাত্র জিএসসি, জেডিসি সমতুল্য পাস, এই পাস থাকলে কিন্তু আপনারা পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে পারবেন। সো এরপর নিরাপত্তা প্রহরীতেও কিন্তু একটি পদ আছে। তো এটাতে কিন্তু আপনারা জিএসসি, জেডিসি সমতুল্য পাস হলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এখানে যার যেমন শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী কিন্তু আপনারা সেরকম পদে অ্যাপ্লিকেশন করতে পারেন। সো এখানে আরেকটা বিশেষভাবে বলা আছে যে 29শে নভেম্বর 2025 শনিবার সকাল 9 ঘটিকায় স্থান বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলায় কিন্তু লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ তারা জানিয়ে দিয়েছে, অর্থাৎ 29শে নভেম্বর কিন্তু শনিবার আপনাদের এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। মোটামুটি কিন্তু অনেক কয়জনকেই কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো এই হলো বিষয়। সো এরপর আমরা যদি এখান থেকে দেখি আবেদনের যে বিষয়টা, আবেদনের তারিখ 9 নভেম্বর থেকে আবেদনের শুরু হয়েছে, যেটা চলবে 25শে নভেম্বর পর্যন্ত। রাত 11টা মিনিট পর্যন্ত চলবে। অনলাইনের মাধ্যমে নিজ নিজ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করার সম্ভাব্য তারিখ 27শে নভেম্বর থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এরপর শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে আপনার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ, জনবল কাঠামো 2021 অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত ধরা হয়েছে এখানে। সো এরপরে বেতন স্কেল কিন্তু দেওয়াই আছে।
তো কোন পদের জন্য কত টাকা ফি প্রদান এটা দেখতে পারেন আপনারা। তো ওয়েবসাইটটা যে বিষয়টা সেই ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাবো। তো আবেদনের জন্য www.bafsk.edu.bt। তো এটা যদি আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে আপনারা লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা সরাসরি এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করতে পারবেন এবং ওপর থেকেই আপনারা এই সার্কুলারটা ডাউনলোড করেও কিন্তু আপনারা পড়তে পারবেন। তো আবেদনের পূর্বে প্রার্থীকে অবশ্যই রঙিন ছবি, স্বাক্ষরের ইমেজ, স্ক্যান কপি ও অন্যান্য প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর এখানে যেটা বলা আছে যে 560 টাকা আপনার কিন্তু সহকারী শিক্ষক পদে ফি দিতে হবে। সো এরপরে সহকারী তারপরে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, সো এই পদগুলোর জন্য কিন্তু 360 টাকা কিন্তু আপনার 360 টাকা কিন্তু দিতে হবে। এটা হচ্ছে আপনার আবেদন ফি। সো এরপরে পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী পদের জন্য 260 টাকা কিন্তু ধরা হয়েছে অনলাইন চার্জ। তো অনলাইনে পেমেন্ট করতে হবে, বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া থাকবে। সো যারা অ্যাপ্লিকেশন করবেন BAFSK.edu.bt এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। সো এই হলো বিষয়। তো এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আপনারা এই BAFSK.edu এখান থেকে প্রবেশ করে আপনারা এই সার্কুলারটাও দেখতে পারবেন এবং অ্যাপ্লিকেশনের যে প্রসেস এটাও আপনারা পেয়ে যাবেন। সো এই হলো মূলত বিষয়। যারা আবেদন করবেন চাইলে করতে পারেন। তো ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।